আসসালামু আলাইকুম। ক্লাস 9-10 ইংলিশ গ্রামার গত দুইটা পার্টি অ্যাসার্টিভ টু নেগেটিভ নিয়ে আলোচনা হয়েছে। আজকের পর্বে তোমাদের নিয়ে আলোচনা করব অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স চলতেছে, অর্থাৎ কোনো একটা বাক্য অন্য সেন্টেন্সে রূপান্তর, অর্থে পরিবর্তন না ঘটে, অর্থটা কাছাকাছি থাকবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসে। হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। এখানে দেখো যদি টু বি ভার্ব থাকে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়াইড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপরে ক্যান, কুড, মে, মাইট, ওর টু যেগুলো আছে এগুলো যদি থাকে তাহলে কিন্তু সেটা প্রথমে চলে আসবে। যেমন এখানে ক্যান আছে, এখানে আছে ইজ, এগুলো টু বি ভার্ব। তো এখানে আমরা এটাকে সামনে নিয়ে চলে আসবো, ইজটাকে সামনে নিয়ে চলে আসলাম, যেটা টু বি ভার্ব থাকবে। ইজ হি অ্যাবসেন্ট ফ্রম। আর একটা বিষয় এখানে আমরা লক্ষ্য করব যে সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু দুই রকম আছে, একটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ। এবং এখানে দেখো হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এখানে কিন্তু এটা কোনো নেগেটিভ অর্থ ফর্ম করে না, পজিটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ। এখানে দেখো হি ইজ নট এ গুড স্টুডেন্ট, এখানে কিন্তু নট আছে, অর্থাৎ নেগেটিভ যুক্ত শব্দের কারণে এটা একটা নেগেটিভ অর্থ বহন করতেছে। তো যখন পজিটিভ অর্থ বহন করবে তখন আমরা এই যে টু বি ভার্বটা যখন সামনে নিয়ে আসবো তারপরে নট লাগিয়ে দেবো, নট। এটা নট এর শর্ট ফর্ম, এনওটি এর শর্ট ফর্ম হচ্ছে এটা, নট। তাহলে অ্যান্সারটা হবে ইজ নট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। তারপরের সেন্টেন্স দেখি, ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে ক্যান প্রথমে নিয়ে আসবো, তারপরে নট দেব, ক্যান নট ইউ ডু দ্য ওয়ার্ক। সে জিজ্ঞাসাবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ। সেকেন্ড সেন্টেন্সটা কমপ্লিট। এবার আমরা একটা নেগেটিভ সেন্টেন্স দেখব, নেগেটিভ অর্থ বহনকারী অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু নেগেটিভ অর্থ বহনকারী। হি ইজ নট এ গুড স্টুডেন্ট। তাহলে এখানে শুধু ইজটা নিয়ে আসবো, নট লাগাবো না। ইজ হি এ গুড স্টুডেন্ট। এতে আমরা তিনটা এক্সাম্পল এখানে কভার করলাম, আশা করি ক্লিয়ার। এবার এখানে আর একটা ক্যাটাগরির এক্সাম্পল নিয়ে আসছি, সেখানে টু বি ভার্ব কিন্তু উপস্থিত নেই। এখানে যেমন ছিল ইজ, ক্যান ছিল, আবার এখানে ইজ, এখানে কিন্তু ওরকম নাই, শুধু মেন ভার্বটা দেখতে পাচ্ছি, প্লেজ, লাইকড, এরকম দেখতে পাচ্ছি। আবার কিছু ক্ষেত্রে যে ডিড উপস্থিত আছে, মডেল, তারপরে মেন ভার্বের সাথে অক্সিলারি ভার্ব যেগুলো আছে এগুলো উপস্থিত আছেন। তা আমরা যখন উপস্থিত থাকবে না তখন কি করব, তখন অর্থ অনুসারে ডু, ডিড, ডাচ নিয়ে আসবো। ডু, ডিড, ডাচ। ডাচটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে হি প্লেজ ফুটবল, তখন ডাজ নট, হি ডাজ নট প্রথমে নিয়ে আসবো, তারপরে হি প্লে ফুটবল। করিম লাইকড দ্য ফুড, এনে পাস্ট টেন্স আছে তাই ডিড নিয়ে আসবো। ডিড করিম লাইক দ্য ফুড। উই ডিড নট প্লে ফুটবল, এখানে নট আছে তাই আমরা শুধু ডিডটা সামনে নিয়ে আসবো। ডিড উই প্লে ফুটবল। আমরা আরও কিছু রুল দেখি, যেমন এখানে নেভার যদি থাকে অ্যাসার্টিভে তাহলে ইন্টারোগেটিভ করার সময় এভার দিতে হয়, এভার। নাথিং থাকলে এনিথিং, নেভার থাকলে এভার, নাথিং থাকলে এনিথিং। আর যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, অল থাকে তাহলে সেক্ষেত্রে নিয়ম হচ্ছে হু প্রথমে বসবে, তারপর ডাজ নট অথবা ডিড নট টেন্স অনুসারে, তারপরে মূল ভার্ব হবে প্রেজেন্ট,
তারপরে বাকি অংশ বসে যাবে। আর যদি নো বডি নো ওয়ান নান হয় তাহলে সেই ক্ষেত্রে হু বসবে প্লাস ডট ডট ডট। তো এই যে রুল এর এক্সাম্পলগুলো দেখি। আই নেভার ড্রিঙ্ক টি, নেভার ড্রিঙ্ক টি। এখানে দেখো অক্সিলারি ভার্ব টু বি ভার্ব কিন্তু নাই, আমাদের নিয়ে আসতে হবে। তো এটা কি আছে? প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে কি? ডু, ডু ডিড ডাচ, এর মধ্যে ডু বসাবো। তাহলে ডু, ডু আই, তারপরে নেভার, নেভারের পরিবর্তে এভার, ডু আই এভার ড্রিঙ্ক টি। এর পরের উদাহরণ দেখি। দেয়ার ওয়াজ নাথিং টু ডু। এই যে ওয়াজ আছে মানে পাস্ট টেন্স, এক্ষেত্রে আমরা ডিড নিয়ে আসবো। ডিড দেয়ার ওয়াজ, এই নাথিং শব্দটার পরিবর্তে দিব এনিথিং, এনিথিং, এনিথিং টু ডু। তো নেভার আর নাথিং এই দুই শব্দটার ক্ষেত্রে কিন্তু ক্লিয়ার কি করব? নেভারের পরিবর্তে এভার দেব, নাথিং এর পরিবর্তে এনিথিং। এরপরে দেখি এক্সাম্পল, যে এভরিবডি আর নো বডি এই দুটো এখানে মানে এভরি যুক্ত থাকবে কিনা। এভরিবডি, এভরি ওয়ান, ওয়াল, নো বডি, নো ওয়ান, নান, এই তিন শব্দের ক্ষেত্রে। তো এভরি ওয়ান আছে এখানে, এভরি ওয়ান লাভস ফ্লাওয়ার, তাহলে এখানে কি দেব? হু ডাজ নট, হু ডাজ নট, ডাজ নট অথবা ডিড নট। ডাজ নট কেন দেবো? কারণ এটা প্রেজেন্টে আছে, লাভস শেষে ইএস যোগ আছেন। যদি এখানে ইডি থাকতো পাস্ট তাহলে সেক্ষেত্রে ডিড দিতাম, হু ডাজ নট। তারপরে মূল ভার্ব, মূল ভার্ব কি? লাভ, লাভ ফ্লাওয়ার। নো ওয়ান ক্যান ডু দিস, যে নো বডি নো ওয়ান নন, এটা থাকলে কি করব? এই নো যুক্ত এর পরিবর্তে শুধু হু বসিয়ে দেব, কাজ শেষ। হু ক্যান ডু দিস, তারপরে কোশ্চেন মার্ক। এবার সর্বশেষ এক্সাম্পল দেখি। এক্সেপশন আছে, ব্যতিক্রম। এভরি থাকলে আমরা কি করি? যেমন এভরি ওয়ান কি লাভস ফ্লাওয়ার, সেক্ষেত্রে হু ডাজ নট বসিয়ে দিতাম, সরাসরি হু ডাজ নট। কিন্তু এখানে সরাসরি দেওয়া যাবে না যখন এভরি প্লাস নাউন থাকবে, মানে এভরি শব্দের পরে নাউন থাকবে। যেমন এভরি ম্যান, এরপরে কি আছে? নাউন আছে। ওখানে কি ছিল? এভরি ওয়ান লাভস ফ্লাওয়ার, এভরির পরে ভার্ব ছিল হ্যাট, আর এখানে এভরির পরে কি আছে? ম্যান, নাউন আছে। এই ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে দেব ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি, এভরির পরিবর্তে দিলাম ইজ দেয়ার এনি। তারপরে যে নাউনটা আছে সেটাকে বসাবো, ইজ দেয়ার এনি ম্যান। তারপরে আগের মতো হু ডাজ নট, এই ইএস আছে তাই হু ডাজ নট, পাস্ট হলে হু ডিড নট হতো। হু ডাজ নট হ্যাট অর। তো আশা করি ক্লিয়ার যে এভরি প্লাস নাউন থাকলে প্রথমে আমরা ইজ দেয়ার এনি দিব, তারপরে নাউনটা বসাবো, তারপরে এই যে টেন্স অনুসারে হু ডাজ নট কিংবা ডিড নট, মূল ভার্বের বেস ফর্ম, তারপরে জাস্ট। আর যদি এভরি প্লাস নাউনও আছে তারপরে আবার মাস্ট আছে, মাস্ট, সেক্ষেত্রে একটু ছোট্ট পরিবর্তন হবে। ছোট্ট পরিবর্তনটা কি? ইজ দেয়ার এনি আগের মতো, ইজ দেয়ার এনি ম্যান, হু এখানে ডাজ নট ডিড নট না হয়ে যাবে উইল নট, যেহেতু মাস্ট একটা আবশ্যিক বোঝায় সেক্ষেত্রে উইল শব্দটা ব্যবহৃত। উইল নট ডাই, এখানে অবশ্যই জিজ্ঞাসাবোধক চিহ্ন আমরা ইউজ করব, কোশ্চিন মার্ক, ইন্টারোগেটিভ। যখন থাকতেছে দেয়ার ইজ নো ইন্ট্রোডাক্টরি, তো সেক্ষেত্রে আমরা বসাবো হু অথবা হোয়াট, ব্যক্তির ক্ষেত্রে হু আর জিনিসের ক্ষেত্রে হোয়াট। তো আমরা বসাই হু বসালাম দেয়ার ইজ নোর পরিবর্তে, তারপরে কিন্তু একটা ভার্ব লাগবে, এটা ইজ আছে না, ইজটা দিয়ে দেব, ইজ। হু ইজ হ্যাপিয়ার, হ্যাপিয়ার দেন জামিল,